আমি তখন কোঅপারেটিভ রেজিস্ট্রার হিসেবে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আমার সচিব ছিলেন দুজন সচিবকে আমি পেয়েছি, কিন্তু তার আস্থা, তার সততা, আমি জানি না কেন তার আমার উপর আস্থা ছিল। তিনি আমেরিকায় যখন চিকিৎসার জন্য ছিলেন, চিকিৎসার বিছানায় থেকে তিনি রাতে আমাকে টেলিফোন করেছেন। চট্টগ্রামে মৎস্যজীবীদের জন্য একটা বিশাল প্রজেক্ট ছিল, অনেক শ্রমজীবীদের সেখানে পার্টিসিপেশন ছিল, দুর্নীতির গন্ধ ছিল। তার চিন্তা ছিল যে সেই প্রজেক্টে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, মৎস্যজীবীদের যা প্রাপ্য সঠিকভাবে তারা পাচ্ছে কিনা। রাতে তিনি বলেছেন, রেজিস্ট্রার সাহেব, উনি আমাকে নাম ধরে বলতেন না, রেজিস্ট্রার সাহেব বলতেন, রেজিস্ট্রার সাহেব ওই প্রজেক্টটা কিন্তু দেখতে হবে, ওখানে কিন্তু অনেক দুর্নীতি রয়েছে। ফলে হয়েছে ওই যে রাতে আমাকে টেলিফোন করেছিলেন, ডিসিপ্লিন হিসেবে আমি আমার সচিবকে বলেছি যে স্যার আমাকে কিন্তু আমার মন্ত্রী সাহেব রাতের বেলা টেলিফোন করেছেন, এই কথা বলেছেন। সচিব মনে মনে গুসা হয়েছিলেন এবং পরবর্তীতে সালামদার তালুকদারকে আমাকে তার ভাগ্নে বানিয়েছিলেন, এবং ভাগ্নে বানানোর ফলে আমার কেরিয়ারে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু সততার সঙ্গে যেমন সালাম তালুকদার আপোষ করেন নাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে কখনো আপোষ করিনি। সেই লেসন আমরা যা মুখে বলি, আমরা সরকারে যখন যাই বলি জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। জিরো তো দূরের কথা, প্লাস 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 সব পজিটিভ। দুর্নীতির গন্ধে সারা দেশ ভরে গিয়েছে, আগেও ছিল, এখন কি আমরা দুর্নীতির থেকে মুক্তি পেয়েছি? পাইনি। আমাদের সেই জন্য সে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যা আদর্শ, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সালাম তালুকদারের সেই আদর্শ, তার সততা, সময়ানুবর্তিতা। আমাদের দেশে সময়ানুবর্তিতা সবচেয়ে সহজ জিনিস হচ্ছে জীবন। আমার জীবনটা হলো খুব সহজ, যে কোনো সময় আপনি আমাকে ফোন করে ফেলতে পারেন। আর হলো সময় সম্পর্কে মুখে বলি সবই, কিন্তু কেউ কিন্তু আল্লাহ তাআলা এক সেকেন্ডও কিন্তু আমাদেরকে সময় দিবেন না। আল্লাহ তাআলা, আমি একটি মিনিট আমার মেয়ের সঙ্গে কথা বলে আসি, আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আসি, সেটি কিন্তু হবে না। আমাদের দেশে প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি আর এই সময়ানুবর্তিতা, সততা। সুতরাং আজকে যখন আমরা কথা বলি, আদর্শকে যখন অনুসরণ করতে যাই, তখন আমাদের যে ফিলোসফিটা আদর্শ, এখন আমাদের ফিলোসফি আমাদের সামনে কি 31 দফা, এবং 31 দফার একটি দফা আমি একটু স্মরণ করে দিতে চাই। আমরা সবাই পড়েছি দি রেইনবো নেশন। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, এই যে আমরা এখানে আছি, আপনি আমার বিরুদ্ধে মনে মনে হিংসা করছেন, আমি আপনাকে হিংসা করছি। এই হিংসা বিদ্বেষ সবকে দূরীভূত করতে হবে, কালো ধলো সবাই এক হতে হবে, গারো হাজং এদেশে যারা আছে অন্য ভাষী সবাইকে এক হতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমাদের সেই মন্ত্রে দীক্ষিত হতে হবে, এবং সত্যিকারে ভাবে ওই রেনবো পূব আকাশে যখন বৃষ্টির পরে যখন সুন্দর 7টি রঙের খেলা দেখা যায়, একসঙ্গে যখন হয়, কত সুন্দর শোভামণ্ডিত আমাদের দেশ। জনাব তারেক রহমান তাই চান, তার আদর্শ এটা হচ্ছে 31 দফার মাধ্যমে যে রেইনবো নেশন উই শুড এস্টাবলিশ, যে আমাদের এই রেইনবো নেশন তৈরি করব, আগামী দিনে সবাই মিলে এগিয়ে যাব। সালাম তালুকদার অমর হোক, একথা বলে সবাইকে ধন্যবাদ শেষ করতে। আসসালামু আলাইকুম।